আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি আমার একটা কাজিনের মেহেদি প্রোগ্রামটা আসলে ঘরোয়াভাবেই করা হচ্ছে। কাজিনের বিয়ের আগে আমরা যেহেতু মেহেদি লাগাবোই, তো ভাবলাম ছোটখাটো ভাবে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সবাই একসাথে বসে মেহেদি দিই। এখন যেমন সবাই নাচ গান করে মেহেদি দেয়, তেমন না দিলেও আমরা ঘরোয়াভাবে খুবই আনন্দ করেছিলাম। তো বিয়ের জন্য বাড়িতে এমন লাইটিং করা হয়েছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। রাতে আসলে এমন খুবই ভালো লাগে দেখতে। তো আমরা এক এক করে সবাই বাসার ভিতরে ঢুকছি। এখন এই তো আমরা সবাই চলে এসেছি, এখন মেহেদি দেওয়া হবে। এই যে মেহেদি রেডি আছে, আমরা সবাই মিলে এখন মেহেদি দিব। তো আমার যেই কাজিনের বিয়ে, ও আগে থেকে মেহেদি অ্যারেঞ্জ করে রেখেছে যাতে আমরা হাতে মেহেদি দিতে পারি। তো আমরা সবাই যে যার মতো মেহেদি দিচ্ছিলাম, আর যে অল্প অল্প দিচ্ছে সে হাত শুকাচ্ছিল। এর মধ্যে গল্প চলছে আর হাসাহাসি হচ্ছে আর অনেক মজা হচ্ছিল, আর এদিকে খুব হাসছিল। তো যেহেতু আমাদের যদি আমরা নিজে নিজে মেহেদি দেই তাহলে অনেক রাত হয়ে যেতে পারে, আর যেহেতু এখন শীতের রাত, তো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। এই জন্য আমরা সবাই স্টিকার নিয়ে মেহেদি দেওয়া শুরু করে দিয়েছিলাম। আরো অনেকগুলো স্টিকার এনেছিল, সেই স্টিকারের সাহায্যে আমরা খুব দ্রুত মেহেদিগুলো দিয়ে দিলাম। আমরা চাইলে নিজেদের হাতে নিজেরা মেহেদি দিয়ে দিতে পারতাম, কিন্তু তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো, আর এত সময় আমাদের কাছে নেই। যেহেতু সবাই মিলেই দেয়া হচ্ছে, এজন্য তাড়াতাড়ি যাতে হয়, এজন্য স্টিকার ইউজ করেছিলাম। এই সময় কোথা থেকে আসে? সামি ইনো। আচ্ছা, আমার প্রোগ্রাম শুরু হয়ে গেছে। পুরো দাদা দেশে দেয় বলছে তুমি একটু দাও, দাদার সাথে তুমি দাও, সব তুমি দাও, সবাই দেশে দেখো না আধা ঘন্টা দিয়ে ভালো লাগে। নামাজ পড়েছে হাতে এরা ভালো সাড়ে 9টা বাজে, তাহলে 2 মাস আমরা সারা থাকবো তো এবার আসি মানে কি নিজে খুঁজে পাচ্ছে না, কোথায় কি রাখেছি নিজে খুঁজে পাচ্ছে না। আসার সময় যে উঠে পাঠা করেছি জিনিস সকালবেলায় তো আমরা সব শহরে এরাম এরাম করে বাস হয়ে গেল। পাল্টে গেল কেন? কেমন লাগছে? ভালো না দিদি বলে কোথায় বলবি না হ্যাঁ, ওইটা ঠিক আছে। রুমাল ওই দেখ, রুমালও আছে। এই না, বলে বুকের রুমাল দেয়। আশিকটা সরে দাও। ওই দেখো, আমি এখন না বাসায় যেতে পারি আমি। তো আমি ভিডিও রেকর্ড করছিলাম আর তনি ভাবে ভেবেছে আমি ছবি উঠাচ্ছি, সেলফি নিচ্ছি, তো ওই জন্য ও পোজ দিচ্ছিল। পরে দেখে কি যে আমি ভিডিও করছি, তখন সেটা জানতে পেরে ও খুব হাসছিল। তাড়াতাড়ি তো লোকজন দেখে এমনি বুঝতেছে, বুঝছো? সবাই জানে যেহেতু কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া সেরে তারপরে বাসার দিকে যেতে হবে, তো এই জন্য আম্মু তাড়াতাড়ি মেহেদি দিচ্ছিল আর গল্প করছিল। আচ্ছা দেখি হ্যাঁ
দিয়ে ওর কি কি তো আমি এখানে সেলফি ভিডিও নিচ্ছিলাম। নিজের স্কিন গ্লো করতে দেখে আমার নিজেরই খুব ভালো লাগছিল। আসলে আমি 7 কেজি ওয়েট লুজ করেছিলাম, যার জন্য আমার স্কিনে গ্লো চলে এসেছিল। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু বাইরে এসে সেলফি তুলছিলাম। আর আমার কাজিন আমাদের জন্য ইজি বাইক ডাকতে গেছিল। তো আমরা সবাই এখানে নিচে এসে খুব মজা করছিলাম আর সেলফি তুলছিলাম, একটু ভিডিও করেছিলাম। তো এখন প্রচন্ড ঠান্ডা পড়ছে আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী বিয়ের ভিডিও, গায়ে হলুদের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।